হ্যালো এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আজকে যখন ঘুম থেকে উঠি তখন মনে হচ্ছিল যদি কেউ আজকে আমাকে একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিত। যখন বাড়িতে থাকি তখন তো এক্স্যাক্টলি এটাই হয়, ঘুমিয়েই থাকি, কখন উঠছি তার ঠিক নেই, উঠেই হাতের সামনেই খাবার পেয়ে গেলাম। মানে এটা যে কতটা আরামদায়ক আর কতটা নির্ঝঞ্ঝাট সেটা আমি এই জীবনে এসে বুঝতে পারছি। এখানে তো সবসময় একটা চিন্তা, এবারে কি করব, এরপরে কি কাজ আছে, ছেলেকে কখন খাওয়াবো, কখন ওকে স্নান করাবো। আর বাড়িতে গেলে কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, যা কিছু করো, যা খুশি করো, যখন খুশি ঘুমোও। আর আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি একজন ম্যারিড। আর আমি যখন মামা বাড়ি যাই তখন তো এই স্বাধীনতাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার জীবনে এই প্রথম যে আমি এতগুলো দিন হলো আমার মামা বাড়ি যাইনি, প্রায় 2.5 বছর হলো আমি মামা বাড়ি যাইনি। আমি কেন জানি না, আমার মাঝে মাঝে প্রচণ্ড মনে হয় যে এক্ষুনি যদি সুযোগ থাকতো আমি হয়তো এক্ষুনি ছুটে চলে যেতাম আমার মামা বাড়ি। আমি ওখানে জন্মেছি, যে ওটা যে আমার জন্ম ভিটে বলা যেতে পারে। তো যাই হোক, আমি তো একটু বাড়ি যাওয়ার বা মামা বাড়ি যাওয়ার অপেক্ষাতেই আছি। আসলে আমি যখন আগে বাইরে চাকরি করতাম তো তখন তো ছুটি পেতাম, আসতাম, তখনের বিষয়টা আলাদা ছিল। কিন্তু এখন পুরো জীবনটা অন্যরকম। এখন আমার ইচ্ছে থাকলেও হয়তো আমি যেতে পারি না, এবার কখনো কখনো সেটা পসিবল হয়ে ওঠে। যাই হোক, রান্নাঘরে এলাম, তো আজকে ওরকমই হচ্ছে, মানে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। তো তারপর হঠাৎ মনে হলো যে আমি যে সেদিন কুমড়োটা কিনলাম, আর এখানের এই রাঙালুগুলো দেখতে কেন শাকালুর মতো লাগে আমি জানি না, আমি গুলিয়ে ফেলি এটা শাকালু না রাঙালু। তারপর কাটার পর দেখলাম এটা রাঙালুই। আর কুমড়োটাও বেশ ভালো ছিল। এই আজকে এত বেশি তেল দিয়েছে সয়াবিনে, না এত তেলে কেউ সয়াবিন ভাজে? ওই কুমড়ো দিয়েই সয়াবিন করবো আজকে। আর এদিকে ওর খাবারও রেডি করছে, দেখলাম যেহেতু পাতাটা ফ্রেশ ছিল শাকটা, তোকেও আজকে একটু বেশি শাক দিয়েছি। আর সয়াবিনগুলো এখানে বেশ ছোট ছোট হয়, স্বাদটাও বেশ ভালো। তারপরে ও তো রান্না করতে পারবে না এই সয়াবিন আর কুমড়োটা দিয়ে, তো ওকে শিখিয়ে দিলাম, ও আস্তে আস্তে করে রান্না করছে। তারপরে ওর খাবার তৈরি করে আমি নিজের খাবার খেতে বসলাম। শাক ভাজাটা আমার বেশ খুবই পছন্দের। তারপরে আমি আজকে লাঞ্চ করতে গেলাম। আর আমাকে কেউ যদি নিজের হাতে করে খাইয়ে দেয়, আমার তো মনে হয় ওই খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমাকে কেউ খাইয়ে দিলে আমার সেটা খুবই পছন্দের। আর আমি যখন মামা বাড়িতে থাকতাম আমি তো দিদার হাতে ছাড়া খেতাম না, দিদাই আমাকে খাইয়ে দিত। মানে আমি যদি দুটো ভাত না খেয়ে উঠে চলে আসতাম তো দিদা বলতো আমি নাকি খাবারই খাইনি। মানে পুরোটা ভাতটা শেষ না করলে দিদা আমাকে উঠতেই দিত না।